কই গেছে? বেড়া লয়ে গেছেন, কি করবি? কি করমু? আমার মা বেটা লয়ে গেছে। হ্যাঁ, সিদি আপনি কথা কোন কি লেগা? হ্যাঁ, আপনি এই বাড়ির বউ, আপনার দায়িত্ব কি ছিল? আমার মানে দেখাশোনা করে রাখার, তাই না? তো সাহস তো কম না। কার গায়ে হাত দেন আপনি? আমাকে দুই ভাই বোনের তাহলে এই বাড়ির থেকে আমার মানে তোমার বউ কেমনে বাড়ি করে দিল? বলে সংসার করবো না, মার লগে এক সাথে নিচে থাকবো না। এলে ভাই তুমি কি বলো? হ্যাঁ, সংসার না করলে তুমি বাড়ি করে দিতে তোমার বউরে। ওরকম বউ কেন রাখবা? কেন রাখবা? কি কস বউ বাই করে দিব মানে? বউ বাই করে দিলে সাইরা দিলে মানুষ কি করবো? ও, বউ বাইর করে দিলে সাইডা দিলে মানুষ কি করবে? তোমার মারে যে তুমি বাসা থেকে বাইর করে দিছো, মানুষ ভালো কইতাছে? হ্যাঁ, তোমার মতো ভাই না যেন কোনো ঘরে না হয়, বুঝতে পারছো? তুমি এমন সন্তান যে কিনা নিজের মারে ঠিকমতো রাখতে পারলে না, বললেই গা বউরে এতই যত ভালোবাসা, বললে বাইরে যেতে বাসার থেকে। এই অফিসে গেলাম, দরজাটা লাগাও। দাঁড়াও, অফিসে গেলা একবারে নিশ্চিন্তে অফিসে যেতেছ না, টেনশন নাই? হ্যাঁ, কিসের টেনশন? কিসের টেনশন? ইনকাম করতেছি, খাইতেছো, চলতেছি। সেই টেনশনের কথা বলতেছি না, বুঝতে পারছো? তোমার বোন যাইতাছে, তোমার মারা যে বাসাতে বাইর করে দিছি, এখন একটা বুদ্ধি দাও, কি কম আইলে। শোনো, তোমার আগেও বলছি, এখনও বলছি, তোমার সুখের জন্য আমার মারে বাসা থেকে বের করে দিছে। তুমি আমার মারে নিয়ে একসাথে নিচে থাকবা না। আমার মা বাসা থাকলে তোমার সমস্যা হয়। তোমার মার সাথে পরামর্শ করে আমার মারে বের করে দিছো। এখন আমার বোন বিদেশ থেকে আইসা যদি আমার মারে খোঁজে, তখন তুমি তোমার মায়ের সাথে পরামর্শ, একটা বুদ্ধি পরামর্শ করো কি করা যায়। এগুলো নিয়ে আমার জিজ্ঞানের কিছু নেই, এগুলো নিয়ে আমার ডাকবা না। এটা তোমাদের ব্যাপার, তুমি আর তোমার মা বুঝবা। মানে তোমার কোনো দায়িত্ব না। দাঁড়াও, দেখছো? এদিকে আসো, এদিকে আসো। বুঝলাম না, অফিসে যাবো না তোমার এই বক বক শুনবো? আমার কথা কি শেষ হয়েছে? তুমি দৌড়ে যেতেছো না? আর একটা কথা শোনো, এই বাড়িটা তো তোমাদেরই নাকি? হ্যাঁ, আমার বোনের। কি তোমার বোনের? কি তোমার বোনের? আমরা দুই ভাই বোন, এই যে শোনো, তোমার বোনে এতদিন প্রবাসে বসে অনেক টাকা ইনকাম করছে, তার বাড়ি গাড়ি সয় সম্পত্তির কোনো দরকার নাই। এই সয় সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে এটা সব তোমার নামে লিখবা তুমি। শোনো, তোমার একটা কথা বলি। আমার বোনের অল্প বয়সে বিয়ে হয়েছিল, তারপর আমার বোনের সারা সারি সারি সারা হয়ে গেছে গা, তার সুপার কারণে সংসার করতে পারে না। সোপার কারণে না কি কারণে এটা আল্লাহ জানে, ওরা জানে। ঠিক আছে, আমার বোনের টাকা পয়সা তো বিদেশ পাঠাইছি, আমার বোনের আসার সময় হয়েছে। বইনে আসলে সম্পত্তি যা আছে দুই ভাই বোন ভাগ করে লয়ে যাবো। জি না, বোনেরা যখন বিদেশ পাঠাইছো টাকা পয়সা দিয়ে পাঠাও নাই কে? পাঠাইছি, না হলে তো 5-6 লাখ টাকা লাগছে। এটা আমার দায়িত্ব আছে। ও, তোমার শুধু দায়িত্ব আসলো, তোমার বোনের কোনো দায়িত্ব নাই? শোনো, কোনো সয় সম্পত্তি দেওয়া হবে না। এতদিন এই যে তোমার মারে পালছি, তোমার বোনে তো চার না পয়সাও দেয় নাই কে? ওই তোমার বোনের কোনো সয় সম্পত্তি দেওয়া হবে না, সব তোমার নামে তুমি করবা। যা কইছি তাই। দেখা যাক। দেখা যাক না, দেখবেন, যেটা বলছি সেটা মাথায় রেখেন। যখন এটা তখন বোঝা যাবে। না, বোঝা যাবে বলতে কোনো কথা নাই। এখন তুমি তোমার মারে ডাইকা পরামর্শ করো, আমার বোন আসতেছে, কি করা যায়। দাঁড়াও, এত পিছু ডাকো কেন? আচ্ছা তুমি কি কোনো পরামর্শ দিতে পারো না? তুমি তখন তো নিষেধ করো না যে আমার মারে তুমি কোনো জায়গায় পাঠাও না বা বাসার থেকে বের করে দিও না, সেটা তো আর বলো নাই। আমার কথায় কথায় তাল মিলাইছো, এখন নাটক মারাইতেছো কি? নাটক মারাই না, নাটক আমি মারাই না, কারণ তোমাদের সাথে কথা বলে আমি পারবো না, এই জন্য আমি নাটক করতেছি না। আর তখন তাল মিলাইলেও কাজ হইতো না। তুমি কি বুঝাইতে চাইতেছো? আমরা কি বজ্জাত জল্লাদ যে আমার সাথে পারবে না তুমি? তুমি বজ্জাত কিনা জল্লাদ কিনা সেটা তুমি ভালো জানো। তোমার মায়ের কথা শুনে যেহেতু আমার মারে তুমি বাইক করে দিতে পারছো, এখন বাদ বাকি ডিসিশনটা তোমার মার কাছ থেকেই নাও। বেশি না আইছে, মার কাছ থেকে ডিসিশন নাও। নিমনে মার কাছ থেকে ডিসিশন নিমনে নিলাম না, আপনার কাছে পানি গেছে। আরে খুলতেছি। ভাবি, ভালো আছো? ভালো আছি। তো 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 তুমি হ্যাঁ, আমি কেন, তোমাকে না আমি বলছি আমি আসবো। এত তাড়াতাড়ি? ও, তাড়াতাড়ি মানে তোমাদেরকে সারপ্রাইজ দিলাম আর কি। এটা কেমন সারপ্রাইজ? তুমি যে আসবা একটাবার তো ফোন দিয়া বললা না। কেন, তুমি আমাকে দেখে চমকে যাওনি? হ্যাঁ, চমকে গেছি। চলো। মা, মা, মা। মাকে ডাকতেছো কেন? মাকে ডাকতেছি কেন মানে, আমি এতদিন পর আসছি, মার সাথে দেখা করবো না? মা তো বাসায় নাই, মা আমাদের বাসায় গেছে বেড়াইতে। ওই তুমি যদি ফোন দিয়া বলতা যে আসবা,
তাহলে আমাদের বাসায় আর পাঠাইতাম না, ওই মা এসে নিয়ে গেছে। ও আচ্ছা, আসলে আমি তো মনে করি তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি না বলে, তাই আর কি বলে আসিনি। একটা ফোন দিয়ে আসলে অনেক ভালো হইতো। একটা কাজ করো, তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসতেছি। বসো। হ্যাঁ, বুঝলাম না, ভাবি এরকম তুতলায় কথা বলতেছে, কেমন নার্ভাস ফিল করতেছে আমার এই দেখা। তার উপরে কি বাসায় ভাইয়াও নাই, মা গেছে বেড়াইতে, মানে মা তো সহজে যায় না ভাবির বাসায়। কে আসলো আবার? দেখে আসি। আসসালামু আলাইকুম মা। ওই মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? কি দেখতাছো কি মাইরা? আরে কি দেখো? হ্যাঁ রে, তোমার দেখলে অনেক কষ্ট লাগে আমার। তোমার মায়ের আমি কত করে বুঝাইলাম যে বেয়াই আমার বয়স হয়েছে, এই বয়সে এমন কিছু কইরেন না। মাথায় কি চাপলো, এই বয়সে থাকবোই না, গেল গা বাইরিয়া। তারপর তোমার ভাবি, আমি, তোমার ভাই তিনজনে মিললে কুত্তার মতো খুঁজলাম, তোমার মায়ের পাইলামই না। কই গেল তোমার মা কতই বুড়ো বয়সে? একটা জিনিস বুঝলাম না, ভাবি কইলে এক কথা আর ভাবির মা কইলে এক কথা। না, এখানে তো কোনো রহস্য আছে, দেখতে হইব। তুমি এসে ভালো হয়েছে, তুমি আর আমি মিললা একটু পর বইরে মনে তোমার মায়ের খুঁজতে। আমার মনে হয় কি তোমার মায়ের মনে কেউ ধরছে, কেউ তো কিছু করতে পারে না, বয়স হয়েছে, সবাই মান সম্মান দেখেন মা, ওই আপনি মুরব্বী মানুষ, আপনাকে সম্মান করতেছি, আপনি ঠিক আছে আপনি বলছেন, কিন্তু আপনি আমার মা সম্বন্ধে এমন কোনো কথা বললেন না যেটাতে আমি আপনার অপমান করতে বাধ্য হই। কইতে চাই না, কিছুই কইতে চাই না, বাধ্য হইয়া কইলাম আর কি, না কইতাম তোমার মার লাগে অনেক বাসনা করে আমার। আমার বাবা মারা গেছে অনেক বছর হইছে, আমার বাবা মারা যাওয়ার পর আমার আর আমার ভাইটা আমার মা বড় করছে। আমার মার যদি এরকম কোনো কিছুর ইচ্ছাই থাকতো তখনই করতে পারতো। আরে বিমরতিতে যাচ্ছে তোমার মার চরিত্র বদলাইতে কি সময় লাগে? এত বছর চরিত্র বদলায় না, এখন বদলাই গেছে, মানে তুমি বিদেশ থাকো। আপনি চুপ থাকেন মা, ওই আপনার যেটা বলার সেটা বলবেন, তার বাড়তি কোনো কথা আপনি বলবেন না। আমরাও তো বুড়ো হয়েছি, কই আমাকে তো এই সমস্যা নাই। বেড়া মানুষ দেখলো না ধার বান করে থাকে, তোমার মা বেড়া মানুষে পারে না, কোলে উঠে বইয়া থাকে। আপনি দেখছেন? আবার কি আসলো? বসেন, দেখে আসি। বুঝলাম না, মাইয়াই আমারে কইবো না এই শয়তান ছেলেরা যে আইছে, হ্যাঁ বড় রুনা, এই রুনা। কি হয়েছে মা? চিল্লিতেছো কখন আইছো? বলতা করে বলতা বলদি, হ্যাঁ তোর যে শয়তান ননটা আইছে আমার কি কইছস? হ্যাঁ আজব কথাবার্তা কয়, তোর ননদটা যাইছে, তুই কি আমার কাছে কইছস? কর সময় পাইছি? আমি তো নিজেই জানি যে আমার ননদটা আইতেছে। ভাগ্যিস আমি ঢুকছি, দরজা খুলছে, বুদ্ধি খারাই একটা কথা কইছি তোর মার, তোর হাউরির কথা, নাহলে তো সব প্যাচ লেগে যেত। কি কইছো মা, কি কইছো? কি আর কম, মাথায় তো বুদ্ধি হয় না, তারপর হঠাৎ করে একটা বুদ্ধি আইছে, আমার তো আর বুদ্ধি কম নাই। কইছি যে তোমার মার চরিত্র ভালো না, গেছে গা, যাইতে মানা করছি, কইছি বেআইন এই বয়সে এই কথা এই কাজ কইরেন না। এরপরে তোমার ভাবি, তোমার ভাই, আমি মিললে তোমার মায়ের খুঁজছি, পাই না, গেছে গা বেড়া মানুষ হাত ধরে। হ্যাঁ দিছো, দিছো, একের বাস একটা মেরে দিছো আমার। মেরে দিছি মানে? বাস মেরে দিছি মানে? হ্যাঁ, আমি কইছি এক কথা, তুমি কইছো আরেক কথা। তুই কি কইছিস? আমি কইছি তুমি বাসায় বেড়াইতে গেছে। দেখছো দেখছো, তুই যে কথাটা কইছিস তুই ফোন দিয়ে আমার কবি না। তুমি আমার প্ল্যানের না বাস মেরে দিছো একেবারে। তাহলে কমু মানে ঠিক আছে কইছো যে আনারে যে গেলে কমু কি, ওই যে আমার বাড়ি গেল, আমার বাড়িতে বেড়া মানুষের লোকে গেছে গা। তুমি আরে বিশ্বাস করাতে পারবা? হ্যাঁ, আমার সব কথা বিশ্বাস করে আবার। এটা পটলের আড়ি, বুঝছো? দেখলি তোমার কথা বিশ্বাস করবো না জীবন। জান্না মরিস। এখন আমি কি কমু কথা? দেখ মনে হয় তোর জামাই, তোর জামাই আবার কোন কথা কয়। যাও, তুমি যা কওগা। তুই যা, তুমি যাও। আমি যাবো। ও তাইলে এই ব্যাপার, মাইয়ায় কয় এক কথা, মায় কয় আর এক কথা, দুইজনের কথার মধ্যে কোনো মিল নেই, দুইজন দুই রকম কথা কইতাছে। তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো গাবড়া আছে। দেখি কে আইলো, ভাইয়া নাকি? কি রে তুই? হ্যাঁ আমি তুই কখন আইছস? আসছি একটু আগে। তুই ফোন দিবি না? তুই আইছস? ফোন দিব? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে নিয়ে আইতাম যে তোরে। আমি যদি ফোন দিয়ে আসতাম তাহলে কি এত কিছু জানতে পারতাম? তো কিছু কি? মা কই? মা কই আমি কেমনে কমু? ভাইয়া মা কই? আরে আমি জানি না মা কই গেছে। বুঝলাম না, তুই আমার মারস কে?
ভাইয়া তুমি আমার বড়, তোমার আমি এখনো সম্মান দিতেছি, তুমি বলো আমার মা কই? আমি কি জানি মা কই? তুমি কিন্তু আমার বেশি রাগাইতাছো এখন। আমি কিন্তু বাধ্য হব তোমার অপমান করতে, আমি ভুলাই যাব তুমি আমার ভাই। আমি কইতাছি মায়ের খবর আমি জানি না। তুমি জানো না মানে? আমার ভাই রেখে গেছি আমি তোমার কাছে, তোমার কাছে রেখে গেছি। তুমি জানবে না, জানবো কে? রাস্তার মানুষ এসে জানবো? হ্যাঁ, তুমি আমার ভাই, বড় ভাই, তুমি আমার মার বড় সন্তান, তুমি জানবে না কে জানবো? কিন্তু তুই আমার গায়ে হাত দিবি? বেদ্য হয়ে গেছিস কা বিদেশে দেয়া? তুমি কইলা কি লাগা তুমি জানো না? কেন কইলা তুমি জানো না? তুমি কেন জানবা না? মা ছিল কার কাছে? তোমার কাছে ছিল না? হ্যাঁ, তাহলে মা কেন নাই? ঘরের তো মনে হয় বাই করে দিছে ওরা। ওরা কেন বাই করবে? মাটা কার? তোমার? হ্যাঁ। ওদের কি? তোমার বউর কি? শাশুড়ি। তাহলে তোমার বউ কেমনে পারবে আমার মারে এই বাসা থেকে বাইর করে দিতে? এই বাড়িটা কি তোমার বউর? তাহলে কার এই বাড়ি? আমাকে দুই ভাই বোনের। তাহলে এই বাড়ির থেকে আমার মারে তোমার বউ কেমনে বাইর করে দিল? বলে সংসার করবো না মার লগে এক সাথে নিচে থাকবো না, এলে ভাই তুমি কি বলো? হ্যাঁ, সংসার না করলে তুমি বাইর করে দিতে তোমার বউরে। ওরকম বউ কেন রাখবা? কেন রাখবা? কি কস বউ বাই করে দিব মানে? বউ বাই করে দিলে ছাইরা দিলে মানুষ কি কইব? ও, বউ বাইর করে দিলে, সাইরা দিলে মানুষ কি করবে? তোমার মারে যে তুমি বাসা থেকে বাইর করে দিছো, মানুষ ভালো কইতাছে? হ্যাঁ, তোমার মতো ভাই না যেন কোনো ঘরে না হয়, বুঝতে পারছো? তুমি এমন সন্তান যে কিনা নিজের মারে ঠিক মতো রাখতে পারলে না, বললেই গা বউরে এতই যাতে ভালোবাসা, বললে বাইরে যেতে বাসার থেকে। এই যে এনে দাঁড়াও, তোমারে কি আমি যাইতে কইছি? হ্যাঁ, দেখো ভাইয়া, তোমার একটা সাফ সাফ কথা কইছে, আমার মা কই তাড়াতাড়ি কও, বলো। সব কইবা না তুমি? কইবা? কইবা তুমি? আমার মা কই? সামনে তো সব তোর মা হয়ে গেছে, তুইও যা যা। আমি যাবো? হ্যাঁ যা। এই বাড়ি না তোমার না, তুমি বুঝতে পারছো? দিব না ভাগ এবারে। আমার নামে বাপে দিয়ে গেছে মরার সময়, কইছে। তোমার নামে দিয়া যায় না। হ্যাঁ, আমার বাপে কইছে যে তোর নামে দিয়ে গেলাম এই সম্পদ। ঠিক আছে, তোমার এই বাড়ি সয় সম্পত্তি যা আছে আমি সবাই তোমার সব দিয়া যাইতাছি, তুমি আমার মারে দাও। খুঁজতে লগা আমি খুঁজে নিব কি লেগা? আমি বিদেশ যাওয়ার সময় আমার মা কার কাছে ছিল? তোমার কাছে। আয়া তো ভালো করে জিগাইতে পারলি না, আয়া তো মনে কর থাপ্পড় দিলি, এখন তোর মারে তুই খুঁজতে লগা। এই যে ভাইয়া, ভাই, এই তো ভাই না, ভাই নামের কলঙ্ক, যে কিনা বউর আসল ধরে সারাদিন ঘুরে, বউর আসলের তলে পড়া থাকে। মা, হেই মারে না আড়াইছো না, জীবনে কপাল অনেক দুঃখ আছে, পস্তাইবা, রাস্তায় ভিক্ষা থালা নিয়ে আনবা, বুঝছো? আমি এখন মারে কই খুঁজতে যাই? নিশ্চয়ই ভাবিরে ধরলেই আমি বাইর করতে পারবো। কারণ কি করবো কত? কি করবো? কি করবেন মানে? কি করবেন মানে কি? ভাবি, আপনার এখনো ভালো ভালোর মতো জিজ্ঞেস করতাছি, আমার মা কই কোন? লাগলো হয়ে গেছে কেতন ভাই। হ্যাঁ, আরে তোমার মা কই আমি জানি? ওই মা গো বাসায় বলে গেছিল, কোন থেকে বলে কই গেছে গা? বেড়া লয়ে কেমনে গেছে গা। কত কই গেছে? বেড়া লয়ে গেছে, কি করবি? কি করবো? আমার মা বেটা লয়ে গেছে। হ্যাঁ, দিদি আপনি কথা কোন কি লেগা? হ্যাঁ, আপনি এই বাড়ির বউ, আপনার দায়িত্ব কি ছিল? আমার মানে দেখাশোনা করে রাখার, তাই না? তো সাহস তো কম না। কার গায়ে হাত দেন আপনি? হ্যাঁ, দেখছস? বেশি বাড়াবাড়ি কার গায়ে হাত করতেছো। দেন? এই যে বেশি বাড়াবাড়ি করতেছো, খবরদার কই দিলাম আমার মার গায়ে হাত দিবা না। হাত দিব না? না, তাহলে আপনার গায়ে হাত দিই, আপনার গায়ে হাত দিই। হুম, হাতটা হয়ে গেল। আপনার কলিজা দেখে না আমি অবাক হয়ে যাই। আপনি এই বাড়ির বউ, এই বাড়ির মেয়ে না। হ্যাঁ, আপনি এত বড় সাহস আপনার, আমার মার নামে আপনার মা মিথ্যা অপবাদ দিতেছেন, আপনি মাইনা নিতেছেন। আপনি সত্যি সত্যি করে কোন আমার মা কই? হাঙ্গালে মিলে কি করব? হাঙ্গা করে গেছে গা। আপনি কি করছেন? কি করছেন আপনি? হ্যাঁ, জামাই মারার পরে আরেকটা বিয়া বইছেন, হেই বেড়াই নিয়ে এখন থাকতাছেন। তোমার সমস্যা, আমার মায় কইছে তোমার মায় তো বুড়ি তোমার বুড়ি হয়ে মায় গেছে তো গা। বুড়ি না না চুপ থাকো, ধুতরা লেগে গেছে গা। হেই বুড়ি রে বাবা, ধুতরা মার লেগে মতো এন, মার মতো, মার মতো এন। হাত দিয়ে বাড়া কইতাছি, একটা হাত মুছরে না ভাইগা নামু। তোমার মার লাং ধরতে মুছেছে, লাং ধরে গেছে আমার গা। লাং ধরছে, আমি দেখাই আমার লাং ধরছে। হ্যাঁ, সত্যি করে কও আমার মা কই ভাবি? মা শরীর বেশি সাহস হয়ে গেছে না? হ্যাঁ, একের গলাটা ধরে আর মার মতো আর এটা বাইর করে কে? দিবি। এই শোন, এটা কে? তোর মার না বাসাতে বাইর করে দিছি। আমার মার বাড়ি করে হ্যাঁ। দিছে? কি কি হইছে? এই বাড়িঘর কি তোর? এই বাড়িঘর কি তোর? হ্যাঁ, এই বাড়িঘর তোর? তোর এই বাড়িঘর? হ্যাঁ, এই বাড়িঘর কার? আমার ভাইর আর আমার। আমারও কিন্তু হাত আছে, খালি কিছু কইতাছি না। তোর এটা আমরা তো বেজাত নেই না, এই জন্যই সংসার করতে পারো না স্বামী, বুঝতে পারছো? এতদিনে বুঝতে পারছি। আমার স্বামীর সংসার আমি কিসের জন্য করতে পারছি না পারছি সেটা আমি তোরে বিলে জিজ্ঞাসা। বলছ না 100 বেড়া নিলয়। আমি 100 টাকা লই। তো সাহস কম না? তুই আমার গায়ে হাত দিছস? এই বাড়ি, এদিকে তাকা। তুই এই বাড়ির কে? কেউ না। তুই যদি বেশি বাড়াবাড়ি করস তোর লাগে তোর মাইয়ার এই বাসাতে বাইরে দেবো। বালোর মতো কইতাছি এখনো বাইরে এই বাসাতে। জাম না। হ্যাঁ, জাম না, কি করবি? এটা কি তোর বাড়ি? তোর বাড়ি? এটা তোর বাড়ি? হ্যাঁ,
তোর বাপের বাড়ি? এটা আমার বাপের বাড়ি, তোর বাড়ি না। তুই যা ওই যে দ্বিতীয় হাঙ্গা করছিস না, তোর ওই বাতার বাড়ি যা। ছাড়, এই যে বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তুইও বাইরা, তোর মার লগে বাইরা। মনে আমি ছাড়, ছাড়, তোমার লাগাই তুই এই বাড়ির এই যে এত কাহিনী করছিস না, এটা একমাত্র তুই। বুঝতে পারছিস? তুই কি গরু রাস্তা ধরতে পারছ মত করে? এই যে ছেলের ঘরে ছেলে আপনার স্যার খবরদার। যা আনতে যা, শুনতে যা, যা আনতে যা। আদান রে ছেড়ি পারাতে না। জীবন গেলে সারি আর জীবনে এখানে যাবি না, যা। আপনারে কি দাওয়াত করে বাইর করতে হইব? হ্যাঁ, তোর নামে দেখে নেব। তুই আমার কি দেখবি? পরে আমি দেহস দেখে নাই, ছোটতে দেহস নাই। হ্যাঁ, তুই এই বাড়িতে আইছস কি লেগা? কি লেগা আইছস? আমার মা সেবা যত্ন করার লেগা, আমার ভাই সেবা যত্ন করার লেগা। এই মার সেবা যত্ন করতে। এই তোর মা কি? তোর মা কি রাজরানী যে তোর মা সেবা যত্ন তুই করবে? কি রাজরানী? হ্যাঁ হ্যাঁ আমি রাজরানী। না, তোমারে তো শোকেসের ভিতরে সাজায় রাখার লেগে আনছে আমার ভাই, বুঝো নাই? আমার মারে তখনই কইছিলাম কি খাস? বাবা রে বাবা বস্তা। আমি বস্তা। তুই তো এই বাড়িতে খাইয়া খায় না বস্তা হইছস। এই যে আমার মারে যদি আনতে পারস তাহলে এই বাড়িতে আবি, নালে আমার বাইরে দিয়ে ডিভোর্সের কাগজ পাঠাই দিম। আর তোর লাগা লাগা দরকার পড়লে আমার বাইরে আমার বাড়িতে দেখ খেলো মুদে হিস। যা দেখ। হারামি ছিরি। তুই কি মনে করছিস আমারে? আমার মায়ে কই এটা তো আমি যাই নাই সারমু। আমার মারে তো আমি খুঁজা বাইর করে ভাই করছস? জি। হ্যাঁ, তোর ভাবির মারে বাই করে দিছস? হ্যাঁ, বাইর করে দিছেন। আপনার কষ্ট লাগতেছে? আপনারা বাইর করে দিই। ভালো হয়েছে, যেটা আমি পারি না এটা তুই পারছস, ধন্যবাদ। তুই কি মনে করছস? তুই কি মনে করছস তোরই মা তোরই জন্ম দিছে, আমারও জন্ম দেয় নাই। আমার মা আমারে। তোমার মা তোমারে বড় করছে ছোটবেলা থেকে। আমার থেকে বেশি আদর তুমি পাইছো। আমার মা তোমারে নিয়ে বেশি কষ্ট করছে, আমায় নিয়ে করছে। ঠিক আছে, তুমি আমার জন্য কষ্ট করছো, তখন আমি ছোট ছিলাম। কিন্তু তোমার বউ যে এত পরিমাণ অত্যাচার করছে আমার মার উপরে, লাশ পর্যন্ত বাইরেই বের করে দিছে এই বাড়ি থেকে। বোকা, তুই মনে করছস আমার মার আমি ফালাই দিছি? ওরা আমার মারে বাই করে দিতে পারে, আমি আমার মারে কখনো ফালাই নাই। আমার মার জন্য আমি আমার অফিসের সামনে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিছি, সেই ফ্ল্যাটে মাল সামানা সব উঠাইছি। আমার মারে দেখাশোনা করার জন্য 2-3 জন লোকও আছে। তুমি কি মনে করছো? হ্যাঁ, আমার মারে আমি ফালাই দিছি? হ্যাঁ, ভাইয়া, তুমি কি সত্যি কথা বলতেছো? তুই কি আমার বিয়ে আইন লাগস? তাহলে এত কিছু যে হয়ে গেল, মার উপরে যে ভাবি এত অত্যাচার করলো, এই যে মায়ের বাড়ি থেকে বাইর করে দিল, তুমি চার এক জায়গায় ফ্ল্যাট নিলা, সেই জায়গাতে মায়ের লোক দিয়ে রাখতেছো, তুমি তো আমার এগুলো কিছুই বললা না। দরকার নাই তো, তুই থাকস বিদেশ, তোর অযথাই তোর যন্ত্রণা দেওয়ার দরকার আছে? তুই শুনলে টেনশন করতি না? হ্যাঁ, আরে না, আমার মায় দেখছি অন্যায় অত্যাচার আমার মার উপরে করে, চিন্তা করলাম যাক আমার মারে তো আমি এনে রাখি, আরেক জায়গায় লাগলে 20-30 হাজার টাকা বেশি যাইব, তা আমার ওই জায়গায় ভালো রকম সুস্থ রকম শান্তিতে রাখবো। আমার মা এখন পায়ের উপরে পা তুইলা ঘুমায়, ওই মাঝে মধ্যে ডাক্তার যায় যে আমার মারে চেক আপ করে আসে, শেষ। কিন্তু সবই ঠিক আছে, তাহলে আমি যখন তোমার জিজ্ঞেস করলাম তুমি বললা না কেন? আরে আমি যদি সব কই দিতাম, তুই কি এই 2 শয়তানটা বাই করতে পারছিস? তুই হ্যাঁ, তখন তো বাই করতি না, এখন বাই করছিস, এর লেগে তোরে কইলাম। বাইর করছে ঠিক আছে, কিন্তু তুমি তো আমার বড় ভাই, আমি তো তোমারও অসম্মান করছি। কোনো ব্যাপার না, আমি তো মাইন্ড করি নাই। ঠিক আছে, কিছু পাইতে গেলে না কিছু দিতে হয়। মনে করে একবারে বাইক করছস, অন আমি খুশি হয়েছি, আয় মার কাছে যাবো, আয়। ঠিক আছে ভাইয়া, কিন্তু আয়। তুমি আমারে মাফ করে দিও। আরে আয়।